আমাদের স্বার্থটা ভালো বুঝি। সমাজের আমার প্রতিবেশী কি খেলো না খেলো সেটা আমার খোঁজ খবর নেই না। কিন্তু একটা পাখি কি করে, একটা খাবারের খোঁজ পেলে তার প্রতিবেশী অন্যান্য পাখি সবাইকে কি করে খোঁজ দেয়। এমনকি সে তার প্রয়োজনের অধিক একটা দানাও কি মুখে নেয় না, কারণ চিন্তা করে না যে পরের দিন কি খাবে। সে কার উপর নির্ভরশীল? প্রকৃতি দেবীর উপর নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল, ভগবানের উপর নির্ভরশীল। সে কখনো, কিন্তু আমরা কি করি, আমরা ভাবি আজকে যদি কিছু করতে না পারি কালকে কি করে খাবো। আমরা কি করি, এই জন্য স্বার্থবাদী হয়ে যাই নিজেদের। এই জন্যই পৃথিবীতে কেউ ধনী হয় কেউ গরিব হয়। ধনীরা কি করে, তার সম্পদের অঢেল পাহাড় তৈরি করে, আর গরিবরা কি করে, না খেয়ে রাস্তায় পড়ে থাকে। এটা কারণ কি, মানুষের স্বার্থপরতা, অন্য কোনো কিছু নয়। এই জন্যই আমরা শ্রেষ্ঠ নই, কারণ আমাদের থেকে শ্রেষ্ঠ কারা, একটা পশু পাখি, কারণ তাদের নীতি আছে তাদের মধ্যে। মানুষের মধ্যে সেই নীতিটা নেই, সম্পদের সমবন্টন। তো আমরা এরকম কিছু জানছিলাম। আশিক প্রভু, আর কিছু আছে মনে পড়ে এমন? তো মানে যে ভক্তদের সুখ কোথায়, ভগবানের সেবা হয়েছে ভক্তদের সুখ। আর আরেকটা জিনিস বলছিলাম যে মানুষ, মান আর হুশ, হুম। এই দুটোটা মিলেছে মানুষ। আর আরেকটা হচ্ছে যে যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, যে আমি যে আত্মা তা উপলব্ধি করা, এটা হচ্ছে আমাদের মানব জীবনের উদ্দেশ্য। হুম। আচ্ছা, আমার এই মানব দেহটা কেন, আমি মৃত্যুর আগে কোথায় ছিলাম, মৃত্যুর আগে মৃত্যুর পরে কোথায় যাব, জন্মের আগে কোথায় ছিলাম, এটা খুঁজে বের করা। তো খুঁজলে আমরা কি পাই, আমরা আত্মা, ভগবানের অংশ। তো অংশের কাজ কি, পুণ্যের সেবা পুণ্যের করা। সেবা। একটা হাতের উদাহরণ দিছিলাম, হাত আর দেহ। যেমন শুধু কেবল পেটকে খাবার দিলে সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, খুশি হয়ে যায়, সুখী হয়ে যায়। কিন্তু পেটে যদি খাবার না থাকে, হাত কি বিকল হয়ে যায়, চোখ বদ্ধ হয়ে যায়, শরীর চলতে চায় না। মানে কোথায় সমস্যা, কোথায়? শুধু পেটে খাবার দেয় না। যদি পেটকে খাওয়ায় তাহলে সব অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায়, সুখী হয়ে যায়। তো আমরা এই জগতে সুখী নই কেন? কারণ আমরা ভগবানের সেবা করি না। যদি ভগবানের সেবা করতাম তাহলে জগতের সবাই কি হতো, সুখী হতো। এটা বলছিলাম না? হ্যাঁ। আমরা জগতে সুখী নই কেন? কারণ আমরা ওই যে আত্মতত্ত্বের স্তরে গিয়ে পৌঁছতে পারি না। যদি আত্মতত্ত্বের স্তরে গিয়ে পৌঁছি তাহলে আমার মনে হবে আমি হলাম আত্মা, আমি ভগবানের অংশ। এই জগতে কোনো ব্যক্তির সাথে আমার কোনো তফাৎ নেই, আমি উঁচু নই আবার কারো থেকে ছোট নই, আমরা সবাই সমান। আমি যদি একবেলা খাই, আমার পাশের ভাইয়েরও অধিকার আছে একবেলা খাওয়ার। তখন তখন সকলের প্রতি কি থাকবে, দয়া থাকবে, ভালোবাসা থাকবে, সকলের প্রতি সে একটা কুকুরকেও কি করবে, যেরকম দেখবে একটা রাজাকেও সেরকম দেখবে, যখন মনে হয় আত্মতত্ত্বের স্তরে গিয়ে পৌঁছবে। কিন্তু আমরা কেন এরকম করতে পারি না? কারণ আমরা তো আত্মা, এটা আমরা উপলব্ধি করতে পারি না। আর এই জন্যই সাধুরা এটা পারে বলে সাধুদের কোনো শত্রু নেই। সাধুদের কাছে জগতের সবাই কি সমান। তারা একটা পিঁপড়াকে মারতো কি করে, চিন্তা করে, হায় রে এই পিঁপড়াটাকে মারছি, এই পিঁপড়াটা তো কি ভগবানের, ভগবানের অংশ। সে আমার মতো জীবাত্মা, সেই দেহটাকে ভোগ করছে, তাকে আমি কষ্ট ক্লেশ কেন দিব? কিন্তু সাধারণ মানুষ কি মনে করে, এই ছোট্ট একটা প্রাণী, এটাকে কি করো, পা দিয়ে পিষে ফেলো। পার্থক্য এখানে না? বোঝা যাচ্ছে? হুম। তো পার্থক্য এখানে। তো আমরা যখন আত্মতত্ত্বের গিয়ে দাঁড়াবো, তখন এই জগতে কারোর প্রতি হিংসা হবে না, বিদ্বেষ হবে না। অর্থাৎ আমরা তখন সভ্য মানুষ হিসাবে দাঁড়াবো। কখন? যখন আমরা বুঝবো এই জগতে আমি হলাম ভগবানের দাস। এই জগতে কারো থেকে আমি বড় নই, কারো থেকে ছোট নই। বরঞ্চ আমি যদি কোনো সম্পদ অর্জন করি, সেই সম্পদটা কি সকলের পাওয়ার অধিকার রয়েছে। তখন মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ প্রাণীকে ভালোবাসবে, প্রাণীরা মানুষকে ভালোবাসবে। দেখবা আমরা সাধারণত সুন্দরবনে গেলে কি করি, বাঘের ভয়ে থাকি, কিন্তু মুনি ঋষিরা কোথায় থাকে, বলে থাকি। তো তাদেরকে বাঘে ধরে না। কেন ধরে না বলতো? কারণ তারা কারণ কোনো প্রাণীর প্রতি হিংসা করে না, এই জন্য ওই প্রাণীরাও তাদেরকে কি করে না, হিংসা করে না। যেটা আমরা ওই সমস্ত প্রাণীদের হিংসা করি, এই জন্য বাঘ আমাদের দেখলে কি করে, আক্রমণ করে। কিন্তু মুনি ঋষিদের ধার ধারে না, ধার ধারে। এটার বাস্তব উদাহরণ না?
হ্যাঁ কি প্রভু। দুর্যোগ বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু। তুমি দেখো, আমাদের বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু ভারতবর্ষে অনেক বড় বড় বিশাল বন আছে। এখনো নাগা সন্ন্যাসী, বিভিন্ন যুগী ঋষিরা কি করে, বনে বনে বসে বসে তপস্যা করে। আর আমরা সাধারণত বনে এক রাস্তা থাকতে ভয় পাই, কত সাপ আছে, জোক আছে, বিভিন্ন বিষাক্ত প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, এই ভয়ে বনে থাকতে পারে না। কিন্তু তারা কি করে, বছরকে বছর কি ওই বনে থেকে তপস্যা করে। তাহলে পার্থক্য কোথায়? অর্থাৎ সাধুরা কি আত্মতত্ত্ব জেনে জগতের সকলকে কি করে, ভালোবেসে বুকে টেনে ধরে। এই জন্য ওই প্রাণীরও কি করে না, হিংসা করে না। কিন্তু আমাদেরকে কেন হিংসা করে? কারণ আমরা কি করি, ওই প্রাণীগুলোকে হিংসা করি। কারণ আমরা জানি না যে আমরা আত্মা। যে আমরা আত্মতত্ত্বে গিয়ে বুঝতে পারি, তাহলে কোনো প্রাণীর প্রতি আমাদের আর কি হবে না, হিংসা হবে না। এটা হলো মূল সত্য কথা। তো যাই হোক, আমরা এটা জানছিলাম যে আমরা মানুষরা তখনই শ্রেষ্ঠ যখন আমরা প্রশ্ন করতে পারি যে আমি কে। এই জগতে আমরা অনেক প্রশ্ন করি, কিন্তু শ্রেষ্ঠ প্রশ্ন কোনটি? শ্রেষ্ঠ প্রশ্ন হলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এটা হলো এই জগতের সর্বোত্তম প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ প্রশ্ন এটাই। আর যখন এই প্রশ্নটা আমরা করব, এই প্রশ্নের উত্তর খুঁজতে যাব, তখনই আমরা কিসে পরিণত হব, মানুষে পরিণত হব। আর নয়তো আমরা পশু পাখির মতো কি করব, খাবো দাবো ঘুমাবো। পশু পাখির কয়টা প্রবৃত্তি আছে? 4টি প্রবৃত্তি আছে। পশু পাখিরা আহার করে, আমরা আহার করি। পশু পাখি ঘুম যায়, আমরা ঘুম যাই। পশু পাখিরা ভয় পায়, আমরাও ভয় পাই। পশু পাখিরা কি করে, সন্তান উৎপাদন করে, আমরা সন্তান উৎপাদন করি। তাহলে পশু পাখি আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। পার্থক্য এখানে গিয়ে দাঁড়ায় যখন আমরা প্রশ্ন করি যে আমি কে। আর এই যে আমি কে, এই প্রশ্নটাকে খোঁজার জন্য আমরা যা যা করি, এটাই তো ধর্ম নাকি? যেমন আমরা এখন কৃষ্ণ কথা শ্রবণ করছি, কতক্ষণ পরে হরিনাম জপ করব, কতক্ষণ ভগবানের নাম কীর্তন করব, ভগবানের প্রসাদ পাবো। এই সকল কিছুই তো ধর্মের অঙ্গ। আমরা ধর্ম বলতে এগুলো তো চিনি নাকি, ঠিক তাই না? হ্যাঁ প্রভু। এগুলো আমরা ধর্ম বলতে এগুলো, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ কীর্তন করা, ভগবানের নাম জপ করা, ভগবানের গুণ মহিমা কীর্তন করা, এরপরে উপাসনা করা, তপস্যা করা, ধ্যান করা, এগুলো কি, এগুলো যে ধর্ম, ঠিক তাই না? বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। পূজা মাতাজি বোঝা যাচ্ছে? প্রভু মাঝে মধ্যে আটকে আসতেছে কথাটা। ও, নেট প্রবলেম হতে পারে হয়তো। আচ্ছা, তাহলে এই হলো টোটালি মূল কথাটা হলো এটাই, যে আমরা যখন আমাদের ধর্ম কর্ম করব, তখনই অ্যাকচুয়ালি আমরা কি মানুষ হব। তো এই কথাটা কোথায় বলছে? এই কথাটা আমাদের বৈদিক একটি গ্রন্থ মহাভারতের উদ্যোগ পর্বের একটি শ্লোক রয়েছে, যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভি নরনাম ধর্ম হি তেষাম আদিক বিশেষ ধর্মহীনা পশুভি সমানা। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ প্রভু। আগে প্রভু। বোঝা যাইতেছে। তো এটা হলো মূল সত্য, যে আমাদের কি করতে হবে, এই আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো থেকে ঊর্ধ্বে উঠতে হবে। এগুলো থেকে যখন ঊর্ধ্বে উঠতে পারবো, তখনই আমরা কি হতে পারবো, ধার্মিক হতে পারবো, মানুষ হতে পারবো। এটা কোথায় বলছে, যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতাৎ পশুভি নরনাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেরহীনা পশুভি সমানা। অর্থাৎ যিনি ধর্মহীন, যিনি ধর্মকর্ম করেন না, তিনি কিসের মতো, পশু পাখির মতো। অর্থাৎ যিনি আমি কে এই প্রশ্নটা খোঁজে না, ওনাকে কি বলা হয়, পশু বলা হয়। আমি এটা শেয়ার করছি, তোমরা একটু শ্লোকটা লিখে নিবা। হ্যাঁ,
সবাই কাগজ কলম লাও, শ্লোকটা লেখো। আমি স্ক্রিনে আসবে এখন। এটা সবাই আগামী ক্লাসে আমাকে মুখস্থ করে শোনাবা। সবাই শ্লোকটা দেখতে পাচ্ছ? হুম? হ্যাঁ প্রভু। তাহলে শ্লোকটা লেখো সবাই, ঠিক আছে? আশিকবাবু বুঝে যায়? হ্যাঁ প্রভু, হ্যাঁ বুঝা। হুম, তাহলে শ্লোকটা সবাই লিখে রাখো। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভিনর্নাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থ হলো আহার নিদ্রা ভয় মৈথুন মানুষ ও পশুর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্বের সম্বন্ধে জানতে উদ্যোগী হয় কেবল তখনই পশুর সাথে তার পার্থক্য সূচিত হয়, অন্যথায় তারা পশুরই সমতুল্য। এটা মহাভারতের উদ্যোগ পর্বের কথা ভীষ্মদেব বলছেন, ঠিক আছে? যে ধর্ম কি বা ধর্মহীনা মানুষ কিরকম। বিশিষ্ট ধর্মের ঠিক আছে, কতক্ষণ লাগবে আর? 1 মিনিট। তাড়াতাড়ি। পূজা মাতাজি লিখছো? কৃপা লিখছো? হরি বল প্রভু। লেখা শেষ? দেখে দেখলে তো লেখা শেষ তাহলে? স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লেখো দরকার হলে। বুদ্ধি বের করো, ওরা আগে স্ক্রিনশট দিয়ে রাখছে। তাহলে আর কি। সবাই স্ক্রিনশট দিয়েছো? হ্যাঁ প্রভু। তাহলে কি আমি স্টপ করে দেবো শেয়ার? তো এভাবেই মানে স্লাইডের মাধ্যমে যদি ক্লাসগুলো হয় হুম, তাহলে ভালো লাগে। আমি চেষ্টা করছি আগামী ক্লাস থেকে হয়তো স্লাইডের মাধ্যমে দেখাবো। এই সময় লাগে আর কি, একটু কষ্ট করতে হয়, ঘুম টুম না যেয়ে করতে হয় আর কি। তো করার চেষ্টা করবো আগামী ক্লাস থেকে, বুঝছো নি? আর যদি প্রভু কিছু বানানো লাগে আমারে পাঠিয়ে আমি তুমি পাওয়ার পয়েন্টে কাজ পারো না? পুরোপুরি না। মিলামিলা চেষ্টা করি আমি। এখানে আমাদের দুর্যোগ পারে না। না না, আমি তেমন পারি না, আমরা ইয়া করতে পারি মানে আমাদের মোটামুটি আইডিয়া আইডিয়া রেখে হুম, আমার কি অবস্থা, আমি কোনো ওস্তাদ ছাড়া শিখছি আর কি, কোনো আইডিয়া আছে, টুকটাক করতে পারি। হয়েছে হয়েছে, আর আর লিখতে হবে না।
সবার লেখা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা যে শ্লোকটা শিখলাম এটা আগামী ক্লাসে আমরা পড়া নেব, ঠিক আছে? কেউ একটু পড়ে শোনাবা শ্লোকটা? শ্লোক হুম, আমি বলছি একবার। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুবিনর্নাম। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুবিনর্নাম। ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হিনা পশুবি সমানঃ। কে বলতে পারবা? তো আমি বলি, বলো। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভিনরাণাম হ্যাঁ, ধর্ম হি তেষামধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভিঃ সমানঃ। পশুবি সমানা, অর্থাৎ ধর্মহীন কি পশুর সমান। যিনি আমি কে এই তত্ত্বকে খোঁজে না, তিনি কার মতো? পশুর মতো। পশুর মতো। তা আমরা কি সেই পশুর মতো হতে চাই নাকি ধর্মটাকে জানতে চাই? পূজা মাতাজি লিখছো? আজ্ঞে প্রভু। বলো দেখি শ্লোকটা। বলতে পারবা শ্লোকটা? না প্রভু। আচ্ছা ঠিক আছে, পরে প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, ওকে। আচ্ছা, কৃপা মাতাজি বলা যাবে এখন? হরিবল প্রভু। লিখছো তো না? হ্যাঁ প্রভু, লিখছি। তাহলে একটু বলো দেখি শুনি। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ নাম নার নাম ধর্ম হি অধিক তেষাম অধিক বিশেষ ধর্ম হি তেষাম আহ, অধিকে বিশেষ, মানে এটা একসাথে বলতে হবে। ধর্ম তেষামধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। তাহলে এখান থেকে আমরা কিছুটা অর্থ বুঝতে পারতেছি। অনুবাদটা নিচে লেখা আছে, তো আমি বলছি একটু। এখন আহার, আহার মানে কি? খাবার খাওয়া, তাই না? নিদ্রা মানে কি? ঘুম যাওয়া। ভয় মানে ভয় পাওয়া। মৈথুন মানে কি? মানে সন্তান উৎপাদন ক্রিয়া করা। তো বলছে আহার নিদ্রা ভয় মৈথুন সামান্যম এতৎ পশুবিনর্নাম, মানে এই সকল পশুবি মানে কি? মানে পশুদের মতো। মানে এই সকল আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টি প্রবৃত্তি বা 4টি অভ্যাস মানুষ এবং পশুদের মধ্যে সমানভাবে আছে, কারো কম নাই কারো বেশি নেই। মানুষ যেরকম খাবার খায় পশু পাখি খাবার খায়, মানুষ যেরকম ঘুম যায় পশু পাখিও ঘুম যায়, মানুষ সেরকম হস্তচিত হয়ে ভয় পায় অন্যান্য প্রাণীরাও ভয় পায়, মানুষ যেরকম সন্তান উৎপাদন করে অন্যান্য পশু পাখিরা সন্তান উৎপাদন করে। এই সকল মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু বলছে ধর্ম হি তেষাম অধিক বিশেষ। ধর্ম কি করে? এই মানুষ এবং প্রাণীদের মধ্যে বিশেষ একটা পার্থক্য তৈরি করে। এরপরে কি বলছে? ধর্মের হীনা পশুবি সমানা। আর যিনি ধর্ম করেন না বা ধর্ম মানে কি? আমি কি এটাকে জানা। ধর্ম মানে হলো আমি কি এটাকে জানা। যিনি এটাকে পালন করেন না তিনি কি? পশুরই মতো। পশুবি সমানা। অর্থটা বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু। তাহলে সংস্কৃত শ্লোকটা যদি কালকে আমরা আগামী ক্লাসে যদি মুখস্থ করে দেই, অর্থটা বলতে পারবো? হ্যাঁ প্রভু। সহজ না? তো বলছে এরপরে আরেকটি শ্লোক আছে, এটাও তোমরা লিখতে পারো, আমি এটাও শেয়ার করছি। এটা পরবর্তীতে আমাদেরকে আহ্বান করছে, আমাদের কট উপনিষদ অর্থাৎ বৈদিক শাস্ত্রে বেদের একটা শ্লোকে আমাদেরকে আহ্বান করছে যে কি করার জন্য? এই আধ্যাত্মিক প্রবৃত্তিকে জাগ্রত করার জন্য। সেটাও দিচ্ছি, এটাও তোমরা লিখে রাখবা শ্লোকটা।
সবাই একটু কাগজ কলম খুলে রাখো। দুইটা হয়েছে। মোবাইল দিয়ে দেখা যাচ্ছে কট উপনিষদ প্রথম মণ্ডল তৃতীয় সূক্তের 14 নম্বর শ্লোক। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরণ্য বিহিত ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া দুর্গমং পথস্থম করয় বদন্তি। যে উঠো, জাগো, দয়া করে বুঝার চেষ্টা করো, তার জন্য এই দুর্লভ মানুষ্য জীবন তুমি আশীর্বাদ রূপে প্রাপ্ত হয়েছ। পরমার্থ উপলব্ধির পথ বড়ই দুর্গম এবং ক্ষুর ধার। এই পথে পা ফেলা অত্যন্ত কঠিন, তা অতিক্রম করা আরো কঠিন। বিদগ্ধ পণ্ডিতগণ এই কথাই বলে থাকেন। আমাদের কি আহ্বান করছে যে এই মানব জন্মটা অত্যন্ত দুর্লভ। এই মানব জন্মটাকে আমরা কি পেয়েছি? আশীর্বাদ স্বরূপ পেয়েছি। এটাকে কি করার জন্য? বুঝার জন্য। এটা লিখতে পারো, এটা আমাদের বৈদিক শাস্ত্র কট উপনিষদের প্রথম মণ্ডলের তৃতীয় সূক্তের 14 নম্বর শ্লোক। ঠিক আছে, সবাই মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো, এত সময় ব্যবহার করা যাবে না, পরে লিখে নিও। হ্যাঁ, স্ক্রিন দিয়ে রাখছি। সবাই স্ক্রিনশট দিয়েছো? বাকি সবাইকে বলছি হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছে। আসলে এই যে আমাদের মানব জন্মটা, এটাকে বলা হয় কি দুর্লভ মানুষ্য জন্ম। যে আমাদের মানব জন্মটা কি দুর্লভ। তোমরা জেনে অবাক হবা যে স্বর্গের দেবতারাও এই পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করতে চায়। কেন চায় জানো? কারণ ওনারা এটা ভাবে যে একমাত্র কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে ভগবত ধামে বা চির মোক্ষ লাভ করা যায় একমাত্র মানব জন্মেই। এটা তারা জানে। আমরা যদি সুখ অনুভব করতে কোথায় যাই? স্বর্গে যাই। আর নিজেকে পরিশুদ্ধ বা শাস্তি ভোগ করার জন্য কোথায় যাই? নরকে যাই আমরা। স্বর্গ এবং নরক দুইটা হলো ভোগের জায়গা, একটা হলো কষ্ট ভোগের জায়গা আর একটা হলো কি সুখ ভোগের জায়গা। তো ওই দুই জায়গায় থেকে কি কি হয় না? ভগবত ভক্তি করা যায় না। আর ভগবানের কর্মাসক্ত ভক্ত দেবতারা ভগবান যে তাদেরকে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের ফলে এমনকি অপুরন্ত সুখ ভোগের কারণে তারা আসলে পরিপূর্ণরূপে কৃষ্ণ ভক্তি করতে পারে না। এই জন্য তারাও ভগবানের কাছে প্রার্থনা করে এই পৃথিবীতে মানুষও জন্মগ্রহণ করার। তারা মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভক্তি দুর্লভ, এই মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভক্তি করে এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। এই জন্য এখানে কত সুন্দর করে বলছে, দেখো, উঠো, জাগো, দয়া করে বুঝার চেষ্টা করো, তার জন্য এই দুর্লভ মানুষ্য জীবন তুমি আশীর্বাদ রূপে প্রাপ্ত হয়েছ। সত্যি কথা, আমরা এই যে যারা আজকে মানব দেহ নিয়ে আছি, এই মানব দেহটা অত্যন্ত দুর্লভ। আমাদের কি করা উচিত? এই মানব দেহের উপযুক্ত ব্যবহার করা উচিত। আমরা জানি না আমাদের মানব দেহের উদ্দেশ্য কি। এই মানব দেহ আমাদের কি কাজে লাগাইতে হবে। আমরা কি করি? একটা পশু পাখি না, একটা পিঁপড়া যেরকম তার জীবনটাকে কি করে, তার আহার নিদ্রা ভয় মৈথুনি শেষ করে দেয়। একটা বাঘ যেরকম তার জীবনটাকে তার আহার নিদ্রা পরিবার এই সকল নিয়ে ব্যস্ত থেকে শেষ করে দেয়।
আমরা আমাদের মানব জীবনটাকে, দুর্লভ মানব জন্মটাকে কি করছি, সেই পশু পাখির ন্যায় এরকম অযথাই নষ্ট করে দিচ্ছি। আমরা বুঝতে পারছি না আসলে আমাদের দুর্লভ মানব জীবনে কি করা উচিত। মানুষ মানব জন্মটা ভগবানের অত্যন্ত কৃপার ফলে পায়। 84 লক্ষ জনম ভ্রমণ করার পর লাস্ট অবশেষ মানুষ একটা উন্নত দেহ পায় ভগবানকে জানা, তাও আবার হয় না। শাস্ত্রে বলছে আমাদের মানব দেহ আছে 4 লক্ষ প্রজাতির। এই যেমন রাস্তাঘাটে কত পাগল দেখি না, কোনো জ্ঞান দিশা নাই, দিগম্বর হয়ে পোশাকহীন অবস্থায় রাস্তায় ঘুরে, তারাও তো মানুষ। তাদের কোনো চেতনা আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাদের কোনো চেতনা নেই, তারাও কিন্তু মানুষ। আবার কিছু কিছু মানুষ দেখি বদমেজাজি, কারো কথা শুনতে চায় না, কারো ধারস্থ হইতে চায় না, একবারে কারোর সাথে মিশে না, এরকম মানুষ আছে। আবার কোনো মানুষ আছে খুব ভালো মিশুক, আর কোনো মানুষ আছে অন্যের ক্ষতি করলে ভালো লাগে। আবার কিছু মানুষ আছে সবসময় মানুষকে নিয়ে থাকতে ভালোবাসে, সামাজিক মানুষ। আবার কিছু মানুষ আছে খুব জ্ঞানী, সে তার জ্ঞান সাধনা এগুলো নিয়ে থাকতে ভালোবাসে। এরকম প্রায় শাস্ত্রে বলছে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। এই 4 লক্ষ প্রজাতির মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মানব জন্ম কোনটা? এই 4 লক্ষ প্রজাতির শ্রেষ্ঠ মানব জন্ম হলো সেই জন্মটা যে জন্মে আমরা এটা বুঝতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আসলে কৃষ্ণ ভক্তি করা। যেমন আমরা গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, একটা হাতের উদ্দেশ্য কি? হাতের সর্বক্ষণ উদ্দেশ্য হলো কি? দেহের সেবা করা। যদি সে কি করে, দেহের সেবা করে, তবে সে কি হয়? সুখী হয়, আনন্দিত হয়, সে শক্তিমান থাকে। তো এই কথাটা আজকেও বলছি, আমাদের 4 লক্ষ যে মানব জন্ম রয়েছে, এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম তখনই হয় যখন আমরা এটা বুঝতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো কি করা? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। কারণ আমরা হলাম ভগবানের অংশ, আত্মা। আত্মার কাজ হলো কি? পরমাত্মার সেবায় নিজেকে যুক্ত রাখা। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু। তো এটাই, যখন আমরা এরকম জীবন লাভ করব, আমাদের সেই মানব জন্মটাই হবে কি? সর্বশ্রেষ্ঠ মানব জন্ম। আর ভগবান আমাদের মানুষ্য দেহ এই জন্যই দেয়, মানুষ্য দেহ এই জন্যই দেয় যাতে আমরা কি করতে পারি, মানুষ্য দেহটাকে কি করে কাজে লাগিয়ে কি করতে পারি? কৃষ্ণ ভক্তি করতে পারি। কিন্তু আমরা কি করছি না, এই মানব দেহটাকে পেয়েও কি করছি না, সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি না। আচ্ছা, আমাদের যদি এই একটা মানব জন্ম শেষ হয়ে যায়, আবার পরবর্তীতে আমরা মানুষের জন্মগ্রহণ করবো এমন কোনো নিশ্চয়তা আছে? না। কারণ আমি এখন যেরকম আচরণ করতেছি, ভগবান তো আমাকে পরবর্তীতে সেরকম দেহই দিবে। যেমন কারো যদি এখন কোনো মানুষ যদি কি করে, মানে অন্য প্রাণীর রক্ত মাংস এগুলো খাওয়ার অভ্যাস থাকে, তাহলে ভগবান তার অভ্যাস কি? অন্য প্রাণীর রক্ত মাংস খাওয়া। তাহলে ভগবান তাকে কি করবে? ভগবান তাকে পরবর্তীতে বাঘ বা সিংহের উপর দেহ দিবে। কারণ সিংহ বা বাঘ হলে কি করা যায়? অন্য প্রাণীর রক্ত মাংস খাওয়া যায় সারা জীবন। আমরা মানুষ, কিন্তু আমরা কি করছি? একটা বাঘ সিংহের নিয়ে আচরণ করতেছি। এই জন্য ভগবান আমাদের কি করে? মানব দেহ দিবে না। যদি আমরা কি করি, এই যে অখাদ্য কুখাদ্য খাই, মানে নানা অপবিত্র জিনিস, যেমন এই যে মদ গাঁজা, মানে নেশা করে যে এরকম বস্তুগুলো খাই, তাহলে ভগবান আমাকে এই মানব জন্মটা দিবে না। ভগবান পরবর্তীতে আমাকে কি করবে? যে তুমি শুকুর হয়ে জন্মগ্রহণ করো। শুকুর হলে কি করতে পারবা? বিষটা খাইতে পারবা, বাজে জিনিস খাইতে পারবা। কারণ এই যে মদ, এরপরে নেশা, হাবি জাবি, মানে এগুলো মানুষের খাবার না। আমার প্রথম ক্লাসে পড়ছিলাম যে মানুষই কি করে, মানুষের ব্রণ হত্যা করে খায় না? প্রথম ক্লাসের কথা মনে আছে? আমরা প্রথম ক্লাসে জেনেছি যে মানুষ কি করে, মাতৃগর্ভের যে ব্রণ আছে, অর্থাৎ আমাদের জীবনের শুরুর যে ব্রণ, এই ব্রণটাকে রান্না করে খায়। উদাহরণ দিয়েছিলাম না থাইল্যান্ডের একটা হোটেলের কথা? বোঝা যাচ্ছে কথাগুলো? হরে কৃষ্ণ। একটু এখন বুঝে যায়, এখন ঠিক আছে। তাহলে এখন এই ভগবান যদি আমাদেরকে এত সুন্দর একটা মানব দেহ দেওয়ার পরে আমরা যদি পশু পাখি নিয়ে আচরণ করি, তাহলে ভগবান কি আমাদেরকে এই সুন্দর দেহটা কি আর রাখবেন আমাদের জন্য? কারণ ভগবানকে বলা হয় কি ভাবগ্রাহী জনার্দন। তিনি কি করেন? আমাদের ভাব অনুযায়ী আমাদেরকে
গীতাতে ভগবান বলছে না, যে যত মাং প্রপদন্তে, মানে যে যেরকম আমাকে কি করে, আমাকে যে যেরকম ভাব নিয়ে আমার ভজনা করে, আমি তাকে কি করি, সেরকম ভাবে ভাবিত করি। আমরা যেরকম ভাবনা থাকবে, কৃষ্ণ আমাকে সেরকম কলেবর দিবে, সেরকম দেহ দিবে। আমি পেয়েছি মানুষ দেহ, কিন্তু আচরণ করতে কিসের নেয়, এটা পাখির নেয়। তাহলে ভগবান আমাকে পরবর্তীতে কি করবে, এটা পাখির দেহ দিবে। এটাই তো আমাদের কি করা উচিত, এই মানব জন্মের যে উদ্দেশ্য, সেটাকে হৃদয়ে লালন করা উচিত। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, যে আমি যে ভগবানের অংশ, এই অংশের কাজ হলো পুণ্যের সেবা করা, অর্থাৎ ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখা। আমরা ঘরে থাকি, বাইরে থাকি, স্টুডেন্ট হই, চাকরিজীবী হই, যে হই না কেন, সর্ব অবস্থায় কি করা, ভগবানকে স্মরণ করা, ভগবানের সেবা করা, ভগবানকে খাওয়ানো, ভগবানকে পড়ানো। অর্থাৎ আমার এই জগতে কোনো কিছু নেই, আমি যা করছি কার জন্য করছি, ভগবানের জন্য করছি। এরকম মনোভাব নিয়ে সবসময় চলা, তবে কি হবে, তবে আমাদের প্রকৃত যে জীবনের উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা পালন করা হবে। আর নয়তো ওই পশু পাখি না, আমাদের জীবনটা সে একই রকম হবে। অর্থাৎ পশু পাখি যেরকম আচরণ করছে, আমরা সেরকম আচরণই করছি, তাহলে আর কোনো পার্থক্য রইল না। এজন্যই অর্জুন গীতাতে ভগবানকে বলছেন, গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোক, অনেকের মনে মুখস্থ আছে, কার্পণ্য দোষাপত স্বভাব পৃচ্ছামিতম ধর্ম সমরচেতা। যে অর্জুন ভগবানকে কি বলছে, যে ভগবান, আমি এখন কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। কার্পণ্য মানে কৃপণতা। কৃপণ কাকে বলে? আচ্ছা, এখানে কৃপণ বলতে কি আমরা জানি, কৃপণ কাকে বলে? যার পকেটে অজস্র সম্পদ আছে, কিন্তু তিনি কি করছেন না, ওই সম্পদটাকে খরচ করছেন না, কিন্তু অনাহারে কষ্ট পাচ্ছেন, ওনাকে বলা হয় কি, কৃপণ। ঠিক তাই না? কৃপণ কারা? যারা তার সম্পদ আছে, কিন্তু সে তো প্রয়োজনে এই সম্পদটাকে কি করে না, ব্যবহার করে না, তাকে বলা হয় কৃপণ। তো অর্জুন বলছে, আমার কৃপণতা জনিত দুর্বলতা, মানে আমি এই শক্তিশালী মানব জন্ম পেয়েছি, কিন্তু এই মানব জন্মে আমার অনেক কিছু করার আছে, আমি এটা আশীর্বাদ রূপে পেয়েছি, এটা সৌভাগ্য আমার যে আমি মানুষ হয়েছি, কিন্তু মানব দেহ পাওয়ার পরও আমি কি করছি না, এই দেহটাকে প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কাজে লাগাচ্ছি না। আমার ক্ষমতা আছে কাজে লাগানোর, যেমন এখানে প্রত্যেকটা ব্যক্তির, এখানে যারা আমরা ক্লাসে বসে আছি, প্রত্যেকটা ব্যক্তির ক্ষমতা আছে ভগবানের সেবা করার, কিন্তু এরপর আমরা করছি না। তার মানে আমরা কি কৃপণ না? দেখি কৃপণ ব্যক্তির কাজ না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু। আপন হ্যাঁ প্রভু। বিনয়, কথা বোঝা যায়? বিনয় প্রভু? হ্যাঁ প্রভু, বোঝা যায়। হ্যাঁ, তো এটাই মানে বোঝা যায়, সেটা আলাদা কথা, বুঝতে পারতেছো কিনা কথাগুলা? হ্যাঁ প্রভু। অর্থাৎ আমাদের মানব দেহটা অত্যন্ত আশীর্বাদ পুষ্ট, এমনকি অনেক সৌভাগ্য ফলে এই মানব জন্ম পাওয়া যায়। অনন্ত কোটি জন্ম ভ্রমণ করার পর কোন গুরু কৃষ্ণের কৃপার ফলে এই মানব জন্ম পাই। আবার মানব জন্ম পেয়েও কি গুরু কৃষ্ণের কৃপা আশীর্বাদে আমরা কৃষ্ণকে এবং আমিকে, এই তত্ত্বটাকে জানার সুযোগ পাই। তখন সেই সুযোগ পেয়ে যদি আমরা কাজে না লাগাই, তাহলে সেটাকে কি বলবে, কৃপণ বলবে না? অর্থাৎ আমার জানা হয়েছে যে আমার এই মানব জন্মটা দুর্লভ জন্ম, এই জন্মটা অনেক কষ্টের ফলে, অনেক কিছুর বিনিময়ে পেয়েছি, অনেক প্রতীক্ষার পরে পেয়েছি, কিন্তু এখন পেয়ে কি করছি না, এই মানব দেহের বা মানব জন্মের সদ্ব্যবহার করছি না। তাহলে আমার চেয়ে বড় কৃপণ আর কেউ আছে? এই জন্যই অর্জুন ভগবানকে বলছেন যে, হে ভগবান, আমি কি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, মানে কৃপণতার ফলে আমি এখন কি করব কি না করব এই সকল বুঝতে পারতেছি না। তখন অর্জুন কি হয়েছিলেন, ভগবানের শরণাগত হয়েছিলেন, যে যশ্রেহ সন্নিশ্চিতং ব্রীহি তন্মে শিষ্যস্তং সাদিমাম তম প্রপন্নম, যে আমি এখন সর্বতভাবে আপনার শরণাগত হয়েছি,
আপনি কৃপা করে আমাকে কি করেন, পথ দেখান। তো এটাই আমাদের উচিত সেরকম করা। আমরা বুঝতেছি আমাদের মানব জন্মটা অত্যন্ত দুর্লভ একটা মানব জন্ম। এই মানব জন্মটাকে আমরা কাজে লাগাতে পারি না। আমরা জানতে পারতেছি যে আমরা আত্মা, আমাদের উচিত ভগবানের সেবা করা, কিন্তু এরপর আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি না। এটা কেন করছি? কারণ আমরা কৃপণ হয়ে রয়েছি। এটা আমাদের মনের কৃপণতা। আর মনের কৃপণতা আছে বলেই আমরা কি করছি, ভগবানের সেবা করছি না। আমরা বাজার থেকে খাবার এনে কি নিজে খেয়ে ফেলছি, কিন্তু ভগবানের কথা চিন্তা করছি না। আচ্ছা, ভগবানকে খাওয়ালে কি ভগবান আমাদের খাবারগুলো খেয়ে ফেলে? না। হ্যাঁ, না প্রভু। খেয়ে ফেলে না। এবার একটা পোশাক কিনে যদি ভগবানকে দেখাই, তাহলে ভগবানকে ওই পোশাকটা নিজের জন্য রেখে দেয়? না প্রভু। রেখে দেয় না। বরং আমি যদি ভগবানকে দেখাই, তাহলে আমি কি পাপ পুণ্য এই সকল থেকে দূরে মানে এই সকল থেকে দূরে চলে যাই। আমার পাপও হবে না, পুণ্য হবে না। তাতে কি হবে, ভগবান খুশি হবে। আর ভগবান খুশি হলে আমার হৃদয়ে কি হবে, কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। আর কৃষ্ণ ভক্তি জাগ্রত হলে আমি আমার মানব জীবনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে জানতে পারবো। ওই যে ভগবান বলছে, গতকাল ক্লাসে বলেছিলাম গীতার 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে, যে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগমতম যেন মাম উপজান্তিতে। যে যিনি কি করে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, যিনি প্রীতি সহকার আমার ভজনা করে। যদি আমরা ভালোবেসে ভগবানের সেবা করি, তাহলে ভগবান আমাকে কি করবেন, উপযুক্ত বুদ্ধি দান করবেন যে আমি কে এটা বুঝার। কিন্তু আমরা কি করছি, সেই সুযোগ থেকেও কি করছি না, সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠবা, একটু উঠে প্রতিদিন ভগবানের স্মরণ অন্তত কিছুটা দাও আর না দাও, এক জোড়া ফুল, এক জোড়া তুলসী, একটা ফুল ভগবানের স্মরণ দিয়ে প্রার্থনা করবা, ভগবান তুমি তো পরম পুরুষোত্তম, তোমার তো এই জগতে সবাই আকর্ষিত হয়, তুমি আমার প্রতি একটু কৃপা করো যাতে আমি তোমার সেবায় যুক্ত হতে পারি। আমি তোমাদেরকে এর আগেও বলছি, কয়েকবার ক্লাসে গেলে এই কথাটা বলতাম, যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে সবাই উঠে বেশি কিছু করার প্রয়োজন নেই, একটু স্নান করে এসে ভগবানের চরণে এক জোড়া তুলসী দাও, জল চন্দন সহ, আর একটা ফুল দাও, সুন্দর দেখে একটা ফুল দাও ভগবানের চরণে, আর প্রার্থনা করো, ভগবান তুমি আমাকে কৃপা করো, আমি যাতে তোমাকে কি করে জানতে পারি। এই জগতের কত মানুষ তোমার প্রতি আকর্ষিত হয়, আমার প্রতি একটু কৃপা পরবশ হও যাতে আমি তোমার প্রতি একটু আকৃষ্ট হতে পারি, তুমি কি এটা বুঝতে পারি, তোমার সেবায় যুক্ত হতে পারি। এটা কি আমরা করি? আমাদের ক্লাসে এমন কেউ আছো যে এই কাজটা করো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, বা প্রতিদিন এই কাজটা করো? হ্যাঁ প্রভু। আমি হ্যাঁ প্রভু করি। কে আপন লিখন করো? বাবা, হ্যাঁ প্রভু। প্রান্ত তুমি দাও তো নাকি? আপন প্রভু দেয়? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। দুর্য দাওনি? মাঝে মধ্যে। মাঝে মাঝে না প্রভু। ওই যে ভগবান কি বলছে, প্রীতিপূর্বক ভগবানের সেবা করতে, মানে প্রত্যেকদিন যে ভগবানকে ভালোবাসে সে প্রত্যেকদিন ভগবানকে খাওয়াবে, পড়াবে। ভগবানের সাথে ফুল তুলসী না দেয় ভগবানের চরণে, তাহলে কি করবে, তার মনে সুখ থাকবে না। এরকম ভগবানকে ভালোবেসে, যদি ভগবানকে ভালোবাসতে না পারি, মানে ভগবানকে প্রিয় বলে না মনে হয়, তথাপি ভগবানের সামনে ফুল দিয়ে ভগবানের সাথে প্রার্থনা করতে, যে ভগবান তোমাকে আমার প্রিয় বলে মনে হয় না, তুমি আমাকে এমন কৃপা করো যাতে তোমাকে আমার প্রিয় বলে মনে হয়। এটা একটা উত্তম প্রার্থনা। যদি ভগবানের প্রতি আকর্ষণ না জন্মে, তখন ভগবানের কাছে প্রার্থনা করা দরকার, ভগবান তোমার প্রতি আমার প্রতি একটু আকর্ষণ হয়, তোমাকে কি করো, সে আশীর্বাদ দাও, সেরকম আমার প্রতি কৃপা করো, তোমার প্রতি আমার একটু আকর্ষণ বাড়ে। করা যাবে এরকম প্রার্থনা? হ্যাঁ প্রভু। আমাদের কৃপা মাতাজি, পূজা মাতাজি করতে পারবা প্রতিদিন? হ্যাঁ প্রভু। হরিবল প্রভু। করো কৃপা, প্রতিদিন ফুল তুলসী দাও ভগবানের চরণে? হ্যাঁ প্রভু, প্রতিদিনই দেই, কিন্তু সকালে স্নান করি না আর কি। চেষ্টা করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে, সমস্যা নেই। পূজা
না প্রভু, তাহলে দেওয়া হয় না। আজকে থেকে দিবা, হ্যাঁ? প্রতিদিন ওকে, ভগবানের চরণে ফুল তুলসী দিবা, দিয়ে প্রার্থনা, আমি যেভাবে বলছি এই প্রার্থনাগুলো করবা যে ঠিক ভগবান। আছে। ঠিক আছে, ওকে, হরি বল। তো এরকম যদি প্রার্থনা করি তবে ভগবান আমাদের প্রতি দয়া হবে ভগবানের, আর তখন আমরা ভগবানকে জানতে পারবো। আর নচেৎ সম্ভব না। ভগবান বিশাল, আমরা অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্ররও ক্ষুদ্র। এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমরা দেখি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের একটা লোমকূপের সমান। তাহলে ভগবান কত বিশাল হতে পারে, আর আমরা আমাদের ব্রহ্মাণ্ডের তুলনায় কত ছোট, এত ক্ষুদ্র আমরা। আমরা ভগবানের কাছে প্রার্থনা ছাড়া কি করার আছে? আমাদের সকলের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে প্রতিদিন। এটা হলো মানে কারো কৃষ্ণ ভক্তি লাভ করার অন্যতম একটা মাধ্যম। তা আশা করি সবাই দিবা, প্রতিদিন এরকম ফুল তুলসী দিবা, দিয়ে ভগবানের কাছে এই প্রার্থনাগুলো করবা। তো আমরা এইটা তো বুঝলাম যে আমরা কেন ভগবানকে জানতে পারি না, কারণ আমরা হৃদয়ের দুর্বলতা জনিত রোগে ভুগছি। আমাদের হৃদয়টা কি দুর্বল, কৃপণ হয়ে রয়েছে আমরা। আমাদের অশেষ ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা সে ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছি না, আর এই জন্য আমরা ভগবানকে জানতে পারি না। আমি কি এটা জানতে পারি না। প্রভুরা যদি বলে যে ধৈর্য প্রভু প্রতিদিন অন্তত দুই মালা করে জপ করো, ধৈর্য প্রভু বলবে কি, প্রভু সময় পাই না। এরকম না, এরকম না। আমাদেরকে সময় বের করে নিতে হবে, নাহলে ভগবানকে সন্তুষ্ট কি করে করব? নাকি আপন প্রভু? এই বিষয়গুলো বুঝতে হবে। এজন্য যদি আমরা এরকমটা না করি তাহলে ভগবানের প্রতি ভক্তি বাড়বে না, আর এই মানব জন্মটাও সার্থক হবে না। তাহলে ওই পশু পাখির মতো মানব জন্মটা খালাম, ওই যে বলে না গ্রামের ভাষায়, যে আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুরলাম, কিছুই করলাম না। তখন আর আমাদের এই শেষ বয়সে এসে দেখবে না, আমাদের যারা ঠাকুমা আছে, দাদা দিদা আছে, তারা কি শেষ বয়সে গিয়ে হাহাকার করে, হায়রে কিছুই তো করি নাই জীবনে, হায়রে কিছুই তো করি নাই। তারা যখন আমাদের বয়সে ছিল তারাও এরকম চিন্তা করছে। এই বুড়া বয়সে গেলে আর কি করব, কৃষ্ণ ভক্তি করবো আর কি। আচ্ছা, তোমাদের একটা গল্প বলি, সবাই গল্পটা মনে করে শুনবা, গত আগামী ক্লাসে বলতে হবে। হুম, গল্পটা হলো কি, দুইজন বন্ধু, ঠিক আছে? তো দুজন বন্ধুর মধ্যে একজন বন্ধুর ভগ্নিপতি তাকে অত্যন্ত সুন্দর একটা মোবাইল দিয়েছে। মোবাইলটা কিরকম, ধরো না আমাদের আশিকুর হাতে যেরকম ভালো একটা মোবাইল আছে, এর চেয়ে আরো দামি একটা মোবাইল, ধরো আইফোন। আইফোন কত এখন, লাস্ট ভার্সন কত, 11 না 12? 12। 12 এই ম্যাক্স নাকি? ম্যাক্স আসছে। তো এই যে আইফোন 11 এখন তাকে গিফট করছে। এখন তার বন্ধুরা দেখে ভাবছে, আরে আমার বন্ধুর কাছে কি ভালো একটা মোবাইল, কত দামি একটা মোবাইল, আমার মোবাইলটা ব্যবহার করতে খুব ভালো লাগছে। যদি একটা দিন তার থেকে মোবাইলটা পাইতাম তাহলে একটা দিন ব্যবহার করে বুঝতাম যে আইফোন ব্যবহার করার কি মজা। এরকম মনে হয় না কারো কারো মাঝে মাঝে? ওদের কাছে আইফোন নাই, হয় কি না? হতে পারে, অনেকের নাও হতে পারে, কিন্তু ওই বন্ধুটার হয়েছিল। সে ভাবছে যে বন্ধুকে যদি একটা দিন বলি সে দিবি কিনা, সে বলে দেখে। তখন ওই বন্ধুকে বলছে, আচ্ছা দোস্ত, তোর কাছে তো অনেক ভালো একটা মোবাইল আছে, তুই আইফোনটা ব্যবহার করছিস, একটা দিন আমাকে দে, আমি একটা দিন ব্যবহার করি, আইফোন ব্যবহার করার কি মজা একটা দিন দেখি। এটা বলার পরে ওই বন্ধুটা কি বললো, আরে বেটা কি বলিস দোস্ত, আমার মা ফোন দেয় প্রতিদিন, মানে কাকিমা ফোন দেয়, বাবা ফোন দেয় বিদেশ থেকে, আমি তোকে দিতে পারবো না ভাই। অর্থাৎ সে কি করবে না, ওই বন্ধুকে কি করতে পারছে না, এই মোবাইলের জন্য বিশ্বাস করতে পারছে না। বুঝা গেছে কথাটা? অর্থাৎ মোবাইলটা প্রভু। দিবে না, মোবাইলটা তাকে দিবে না ব্যবহার করার জন্য। তখন এইভাবে তার খুব মনে কষ্ট লাগলো, হায় রে, একসাথে খেলে এক প্লেটে খাই,
এক বেডে ঘুমাই, একসাথে পড়ি, একই জায়গায় থাকি, কিন্তু সে আমাকে একদিনের জন্য এই মোবাইলটার জন্য বিশ্বাস করলো না। কয়েকদিন পর দেখা গেল একটা দৈবক্রমে সে রিক্সায় উঠার সময় তার হাত থেকে মোবাইলটা পড়ে রিক্সার চাকার নিচে পড়ে গেছে। মোবাইলটার একবারে মানে ব্যবহার তেমন একটা উপযুক্ত না, এখন একবার বাদ হয়ে গেছে, বাজারে বিক্রি করলে 2-3 হাজার টাকা বিক্রি করতে পারবে, তেমন একটা ভালো। এখন আর এই দামি মোবাইল, এখন আর দামি মোবাইল নাই, এখন কি হয়ে গেছে, এরকম হয় না, দুর্ঘটনা পড়লে মোবাইল বাদ হয়ে যায় না। এখন ওই বন্ধুটা এখন তার ওই দ্বিতীয় বন্ধুকে সাজে, নে বন্ধু নে, তুই এবার মোবাইলটা ব্যবহার কর। আচ্ছা, তখন ওই দ্বিতীয় বন্ধুটা কি, ওই বন্ধুটা কি রাগ করবে নাকি আরো ভালোবেসে বলবে যে বন্ধু তুই কত ভালো দোস্ত আমার, তুই আমাকে ভালো মোবাইলটা ব্যবহার করতে দিছিস? কোনটা করবে? কি করবে? হ্যাঁ, গল্পটা বুঝছো? রাগ কর। রাগ করবে না যে দোস্ত, তুই আমার দোস্ত, তুই আমার বন্ধু, তুই একটা বিশ্বাসঘাতক, তুই আমাকে বিশ্বাস করিস না। যখন ভালো ছিল মোবাইলটা, আমি চাইলাম একটা দিন ব্যবহার করার জন্য, দিলি না, কিন্তু এখন এটা নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছিস, তুই আমাকে অপমান করিস আমার সামর্থ্য নেই বলে। বরং বন্ধুত্বের সম্পর্কটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? এখন দেখো, এখন এই যে আমাদের দেহটা এখন সুস্থ আছে, সবল আছে, কিছু বললে মনে রাখতে পারি, নিজের দিশা আছে, কথা বলতে পারি, শক্তি আছে শরীরে। এখন যদি এই দেহটা ভগবানকে না দেই, এই মনটা কৃষ্ণকে না দেই, বৃদ্ধ হয়ে গেলে পায়খানা করলে কি পিছনে ময়লা পরিষ্কার হয়েছে কিনা না হয়েছে তাল খুঁজে পাই না, তখন যদি কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ আসবে? মানে বৃদ্ধ হলে কেমন হয়, প্রস্রাব করছে, যে প্রস্রাব করার পর জল খরচ করছে কিনা মনে থাকে, নিজের নামে এমনও বৃদ্ধ আছে নিজের নাম মনে রাখতে পারে না। না, একজন সাধারণ মানুষে আসতেছে না, ভগবান কি আসবে? হুম, সাধারণ মানুষে আসতেছে না। যেমন আমার দাদু এখন রাতে হ্যাঁ। বিস্তায় কাছে কেউ যাইতে চায় না। তো এবার চিন্তা করে দেখো, তো ওই বয়সে যদি তুমি যদি সাধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো, বৃদ্ধ বয়সে গিয়ে ভগবান কি তোমার প্রতি সন্তুষ্ট হবে না, সম্পর্ক আরো নষ্ট হবে? অসন্তুষ্ট। তো এটাই আমরা চিন্তা করি, এই একটু বয়স হলে, এই একটু বয়স হলে করবার কি, এখন তো ছোট মানুষ, এখন আর কি আমাদের এগুলো করার সময় নাকি? এখন তো হলো কি করা, হাইপাই করে চিল করা নাকি? হ্যাঁ প্রান্তবাবু, হরে কৃষ্ণ। প্রান্তবাবু কি আছে? হ্যাঁ বাবু। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ বাবু। কি এখন কি সময় হাইফাই করে চলা? হাইফাই করে আমরা চলবো, আমরাও ওইরকম করে জীবনযাপন করবো, কিন্তু সেটার সাথে কার সম্পর্ক থাকবে? যেমন সাধারণ মানুষ কি করে, গিটার বাজায় কীর্তন করে, আর ভক্তরা কি করে, ভক্তরা গিটার বাজায় কীর্তন করে, আনন্দ করে, নৃত্য করে, করে না? কিন্তু ভক্তদের মাঝে কি রয়েছে, কৃষ্ণের সাথে সম্পর্ক আছে। আর সাধারণ মানুষের কীর্তন, গিটার বাজানো, বাদ্য বাজানো, এগুলোর সাথে কৃষ্ণের সম্পর্ক নাই। আছে? ভক্তরা ভালো ভালো খাবার খায়, সাধারণ মানুষও খায়, কিন্তু ভক্তের খাবারের সাথে কি আছে, কৃষ্ণের সম্পর্ক আছে। কিন্তু বাহিরের মানুষের খাবারের সাথে কৃষ্ণের সম্পর্ক নেই। তাহলে আমাদের কি করা উচিত? ভক্তরা কি হাই ফাই চিল করে চলে না, আনন্দ করে না, ভ্রমণ করে না? বরং ভক্তরা যেভাবে সারাদিন প্রোগ্রাম, মিটিং, আয়োজন, কৃষ্ণ মানে এই সকল নিয়ে থাকে, সাধারণ মানুষ এত আনন্দ খুঁজেও পায় না। মানে আমি ব্যক্তিগত ভাবে দেখছি, তো আমি তো আমার ফ্রেন্ড সার্কেলও আছে, আমার ভক্তদের সাথে যদি মানে দেখি, আমার ফ্রেন্ড সার্কেল বেশিরভাগই হতাশ হয়ে থাকে, মানে জীবনে হতাশ, কি করবো কি না করবো। কিন্তু যখন ভক্তদের সাথে যাই, মানে ভক্তদের দেখি, মানে দেখলে আনন্দ আসে। বাস্তব বাস্তব আমি নিজের ব্যক্তিগত আসলে জগতে আনন্দ ভক্তরাই করে, সাধারণ মানুষ আনন্দ করতে পারে না, তারা চিন্তা থাকে কি করবে না কি করবে। কিন্তু ভক্ত কি করে, আমার কৃষ্ণ আছে। আজ পর্যন্ত দেখছো কোনো ভক্ত খারাপ আছে? দেখিনি। তো এটাই কারণ, ভক্ত দায়িত্ব কে নেয়? ভগবান নেয়। ভগবান কি বলছে, নমে ভক্ত প্রণশ্যতি, যে আমার ভক্তের কোনো বিনাশ নেই,
আবার বলছে কি যোগক্ষেমম বহামহম, যে আমার ভক্তের অপ্রাপ্ত বস্তু আমি নিজে বহন করি। গীতাতে ভগবান বলছেন যে যোগক্ষেমম বহামহম, আমার ভক্তের অপ্রাপ্ত বস্তু আমি নিজে স্বয়ং বহন করি। তো আমাদের কি করা উচিত? সে ভগবানের নিকট কি করা উচিত? শরণাগত হওয়া উচিত। তবে আর আমাদের কি থাকবে না, কোনো হতাশা থাকবে না, অচিন্তা থাকবে না, বরং আমরা চিল করব, আনন্দ করব, কীর্তন করব, হাসবো, গাইবো, সারাদিন আনন্দের মধ্যে থাকবো। কিন্তু আমরা নিজেরা আনন্দ করতে গিয়ে কি করি? আসলে দুঃখের সাগরে ভাসি। তা আমাদের কি করা উচিত? আমরা সবকিছু করি, হাইপাই করে চলি, আনন্দ কীর্তন করি, যে 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 দিকে সব দিকটাই করি, কিন্তু কাকে রাখি? সাথে কৃষ্ণকে যুক্ত রাখি। তবে আমাদের জীবনটা কি হবে? আনন্দ মুখর হবে, আরো আনন্দ মুখর হবে। কিন্তু আমরা কি করি? কৃপণতা করি। এই কৃপণতার ফলে আমরা কি করতে পারি না? কৃষ্ণকে জানতে পারি না। যখন এই কৃপণতা থেকে দূরে যাব, তখনই কৃষ্ণকে জানা শুরু হবে আমার। আর যখনই কৃষ্ণকে জানতে পারবো, তখন কৃষ্ণের সেবা যুক্ত হবে। আর কৃষ্ণের সেবা যুক্ত হলে আমার মানব জীবনটা সার্থক হবে। আর সার্থক হলে আমি এই জগৎ থেকে কি করতে পারবো? মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবো। এটা হলো মূল সত্য কথা, অন্য কোনো কিছু নয়। আমাদের উচিত ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের জীবনটাকে এইভাবে পরিচালনা করা। আর নয়তো ওই সাধারণ পশু পাখি যেরকম চলছে আমরা সেরকম চলছি, তাহলে আমাদের জীবনটা সে কি হয়ে গেল? ওই কৃপণতার সাগরে ভেসে গেল। তো ঠিক আছে, আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে আমি কে, এটাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, এবং ধর্ম এবং মানুষের মধ্যে কে পার্থক্য তৈরি করে, এবং কি আমাদের শাস্ত্র আমাদের কি আহ্বান করছে, এবং আমরা কেন আমাদের মানব জীবনের উদ্দেশ্য জানতে পারি না, আর কিভাবে আমাদের মানব জীবনের উদ্দেশ্যটাকে জানতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের ক্লাসটা রেকর্ড হয়েছে, এটা ইউটিউবে প্রকাশ হবে। সবাই ক্লাসটা আবার করবা, মনোযোগ দিয়ে নোট করবা, আর যে 2টা শ্লোক দিয়েছি এই 2টা শ্লোক মুখস্থ করবা। মুখস্থ করে আগামী ক্লাসে আমাকে শ্লোকটা দিতে হবে। ঠিক আছে? দেখি আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে যতটুকু জানি। যদি না পারি তাহলে পরক্ষণে জেনে বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয় 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 পাবন শ্রী গুরু মহারাজ কি জয় জয় জয়, শ্রী পল্লবপুর কুমিল্লা শহরবাসী ভক্তবৃন্দ কি জয় 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 শ্যামল প্রভু কি জয় শ্রী জয় প্রভুপাদ কি জয়, জয় শ্যামল প্রভু কি জয়। জয় শ্রী প্রভুপাদ শ্রী মহারাজ। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো এখন। আজকে ক্লাসের উপর বেশ করে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? না প্রভু। কোনো জিজ্ঞাসা নেই? লিখন তোমার আছে? না প্রভু। আচ্ছা, আর কারো আছে? কৃপা মাতাজির আছে জিজ্ঞাসা? না প্রভু। কোনো জিজ্ঞাসা নেই? ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। পূজা মাতাজি আছে? না প্রভু। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা নেই, বেঁচে গেলাম। কারো প্রশ্ন তো দেওয়া লাগছে না। তো ঠিক আছে সবাই, যে এত ভালোভাবে ক্লাসে মনে না কারো প্রশ্ন হবে। এটা তোমাদের আশীর্বাদে হয়। না প্রভু আপনার। ঠিক আছে, তো ভালো থেকো। আগামী রবিবার আবার একই সময়ে দেখা হবে, একই মাধ্যমে। তো সেই আর পর্যন্ত সবাই সবাই জানো মানে সঠিক টাইমে 9টা থেকে 9:30টার ভিতরে ক্লাসে জয়েন দিয়ে ফেলে। সবার কাছে অনুরোধ। আমরা যদি সবাই ক্লাসে চলে আসে, আমরা 9:30টার আগে ক্লাস শুরু করে দেব। আর মানে কারো যদি মানে পরিচিত কেউ থাকে স্টুডেন্ট, তো মানে সেও ক্লাসটা করতে পারবে, জয়েন দিতে পারবে। ধরো তোমার বন্ধু বান্ধব অন্য কেউ আছে এরকম বিজ্ঞান মনস্ক বা মনে অনেক প্রশ্ন, তাদেরকে এই ক্লাসগুলো যুক্ত করাবো। আশা করি তারা অনেক, তাদের হৃদয়ে অনেক প্রশ্ন খুঁজে পাবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো।
আর আমার জন্য একটু কৃপা আশীর্বাদ করো, যাতে আমি সবসময় এরকম বৈষ্ণবদের সেবা করে যেতে পারি, আর আমার যে স্মৃতি জ্ঞান এগুলো যাতে ভালো থাকে, কারণ এই স্মৃতি জ্ঞান এগুলো ভালো থাকলেই হৃদয়ে কৃষ্ণ ভক্তি কিছু হৃদয় ধারণ করতে পারবো। আমরা তো সব ভুলে গেলে তো ভুলেই গেলাম। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি। তাই জয়। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল। জয় বাঞ্ছা কল্প তরুবর্ষ কৃপা সিন্ধু পতিতানাং শ্যামল প্রভু কি জয়। জয় শিল প্রভুপাদ গুরু মহারাজ।